চালুর একদিনের মাথায় ফের হরমুজ বন্ধ করল ইরান। মার্কিন নৌ অবরোধের কারণে এই সিদ্ধান্ত। সোমবার ওয়াশিংটন তেহরান পরবর্তী বৈঠক। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলা শুরুর হুমকি ট্রাম্পের। Maybe I won't extend it. So you have a blockade, and unfortunately we'll have to start dropping bombs again. যুদ্ধবিরতির মধ্যে খুলছে ইরানের 6টি বিমানবন্দর। ইসরায়েলি হামলা থামলেও লেবাননে মানবিক সংকট চরমে, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটি। আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করা হবে না বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানে বন্ধ থাকা 6 বিমানবন্দর আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হরমুজ প্রণালী পার হলো একটি যাত্রীবাহী প্রমোত্তরী। জাহাজ চলাচল বিষয়ক ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানায়, আঞ্চলিক উত্তেজনার কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত মার্চের শুরু থেকে জাহাজটি দুবাইয়ে নোঙর করা ছিল। প্রায় 47 দিন সেখানে অবস্থানের পর এটি হরমুজ প্রণালী অতিক্রম করল। বাণিজ্যিক জাহাজের জন্য ইরানি কর্মকর্তাদের হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ব্রেন্ট ক্রুড আর ইউএস অয়েলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমেছে। তবে এর পরপরই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের জেরে পাল্টা ব্যবস্থা হিসেবেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়। এর আগে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। তার ওই হুঁশিয়ারির পরপরই আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়া হলো। এদিকে আগামী সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী বৈঠক হতে পারে বলে ইরানি সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ওই কর্মকর্তারা জানান, আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের রোববারই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবার বোমা হামলার হুমকি দেন তিনি। আমি জানি না যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো কিনা, তবে তারা যদি চুক্তি না করে তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলা শুরু করতে হবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে বলে ট্রাম্প বারবার দাবি করে আসলেও তেহরানের বার্তা স্পষ্ট, যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না তারা। নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। নাদিম মারজান, সময় সংবাদ। লেবানন কারো যুদ্ধের ময়দান নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। বৈরুত আর কারো প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে না উল্লেখ করে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির কথা বলেন তিনি। যুদ্ধবিরতির পদক্ষেপকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি সামরিক চাপ বজায় রাখার কৌশল হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে 10 দিনের যুদ্ধবিরতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। জনস্রোত এত বেশি ছিল যে কাশ্মীয়া সেতুতে তৈরি হয় তীব্র যানজট। আমি মাটিকে চুমু দিতে চাই। আমরা ঘরে ফিরছি, শুধু আশা করি আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়নি। মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, তাই আমরা আশা করি কর্তৃপক্ষ এই সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করবে। সৃষ্টিকর্তার কৃপায় এবং আমাদের যোদ্ধাদের কারণে আমরা আবার আমাদের গ্রামে ফিরে যাচ্ছি। আমরা মাথা উঁচু করে ফিরে যাচ্ছি। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল। এর মাঝেই চলছে টিকে থাকার লড়াই। যারা ফিরেছেন নিজেরাই মেরামত করছেন ঘরবাড়ি। 6 সপ্তাহের সংঘাতে 2000-এর বেশি মানুষের প্রাণহানি এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বৈরুত কারো যুদ্ধের ময়দান নয়। লেবানন আর কারো প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হবে না উল্লেখ করে নিজ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা জানান তিনি। একই সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী চুক্তিতে পরিণত করার কথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট জোসেফ। এই আলোচনা দুর্বলতার কোনো লক্ষণ নয়, পিছু হটা নয়, কিংবা কোনো ছাড়ও নয়, বরং আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেয়া একটি সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের মধ্য
মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে হওয়া 10 দিনের যুদ্ধবিরতি গ্রহণের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই পদক্ষেপ কেবল সাময়িক বিরতি নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি সামরিক চাপ বজায় রাখার একটি কৌশলগত সুযোগ বলে অভিহিত করেন তিনি। এদিকে লেবাননে বিমান হামলা চালাতে ইসরায়েলকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন পোস্টের স্পষ্টতা জানতে হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা চেয়েছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 9 বছর বয়সী শিশুও রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইন অতিক্রম করায় গুলি চালানো হয়। এদিকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় 26 মাসে 38,000-এর বেশি নারী ও কিশোরী নিহত হয়েছেন। যুদ্ধের সময় প্রতিদিন গড়ে প্রাণ হারান 47 জন নারী। বর্তমানে গাজায় অন্তত 10 লাখ নারী ও কিশোরী বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও ব্যক্তিগত যানবাহন। নিরাপদ আশ্রয় খুঁজে পেতে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বাসিন্দারা। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে দেশটির কৌশলগত বন্দর তুয়াপসে আগুন ধরে যায়। রুশ কর্মকর্তাদের দাবি, এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হামলায় একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ড্রোন উৎপাদনে কিয়েভকে অর্থ না দিতে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে রাশিয়া। 419 বাংলাদেশি হজ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। ভোরে হজ যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রথম ফ্লাইটের কিছুক্ষণ পর আরও 2টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করে। দুপুর পর্যন্ত মোট 1235 জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছান। বিমান অবতরণের পরপরই হাজিরা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ যাত্রী সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে আসবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চালুর একদিনের মাথায় ফের হরমুজ বন্ধ করল ইরান। মার্কিন নৌ অবরোধের কারণে সিদ্ধান্ত। বুধবারের মধ্যে চুক্তি না করলে হামলা শুরুর হুমকি ট্রাম্পের। যুদ্ধবিরতির মধ্যে খুলছে ইরানের 6টি বিমানবন্দর। ইসরায়েলি হামলা থামলেও লেবাননে মানবিক সংকট চরমে, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এ ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবে নৌমুর ইরান। রোজা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।